না আমি পানি দেওয়া গেছি সোহাল নটায় রাজকীয় পাবে যাই কি হাজের মধ্যে আর রিয়াজ মা সোহাল ইনশাল্লাহ দিনের কাজ এটা তেমে থাকবে না। দিনের কাজ আল্লাহ একজনের মাধ্যমে না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ মুরগগুলা আজকে অনেকটাই সুস্থ। হালকা দেখাইছিলাম একটা শর্ট ভিডিওতে আমরা ফার্স্ট বেড খাওয়াইতেছি। তো ওই ফার্স্ট বেড খাওয়াই নিয়ে মুরগগুলা আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে। আজকে আমাদের মুরগের বয়স হইল 18 দিন। আর মুরগ প্রায় আলহামদুলিল্লাহ 700-800 ওই বই রকম আর কি। তো আমরা মুরগগুলারে এখন ডাহাই ডাহাই রাখতেছি। সকালে আসলাম, সকালের কাজ আজকে বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে। তো এই শত ব্যস্ততার মধ্যে একটা ভিডিও বানাইতেছি। তো আমাদের মসজিদে একটা ওয়াজ করাইতাম, সেই ওয়াজেরও বিভিন্ন ঝামেলা কালেকশন এইগুলা নিয়ে আসি মধুর সমস্যায়। তো ইমনও চলে আসছে, ইমন আমাদের হেল্প করে, ইমনের টুকটাক কাজ আমাদের সাহায্য করে। আমাদের ফাতুর তো আগুয়াই দেয় ইমনই, আর আমরাও যাই মাঝে মধ্যে হাস করতে। তো ইমনে পানিও নিয়ে লাগাইতেছে, সহাল সহাল পানি আমরা দিয়ে লাইমু দিয়ে আবার কালেকশনও বাড়িতে আনবো ওয়াজের বিভিন্ন ঝামেলা। এটা অনেক বছর দিয়ে ফালাইলাছিল, ওয়াজটা আমরা আবার করাইতাম ইনশাল্লাহ ইচ্ছুক যুবকদের মাধ্যমে। এটা ওই সম্ভব সব কিছুই। তো আমাদের মুরুগটা পড়বো রোজার মধ্যে, সামনে যে রোজা আছে এই রোজার মধ্যে পড়বো। আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট পাওয়ার আশা আমরা চালাইতেছি হাজ মেরা। আমি চাইলে কিন্তু আমরা বইয়া খাইতাম পারি, আমাদের ফ্যামিলির যে মোটামুটি ইনকাম আছে চলন যায়, কিন্তু তারপরও পুরুষ মানুষ টাকায় সুন্দর, টাকা ছাড়া মানায় না। তো আমরা কাজ করি, বেকার বসে থেকে লাভ নাই। এমনি তো বিদেশ থেকে আসার পরে 2 বছর বেকার ছিলাম, তারপরে কই একটা বেকার টাকা ঠিক না, একটা কিছু করা দরকার, এর জন্য কামারে চলে আসলাম। দেশের সম্পর্ক বলবো অন্য ভিডিওতে ইনশাআল্লাহ। আমি পানি দেওয়া গেছি সোহাল নটায় রাজকীয় পাবে যাই কি হাজের মধ্যে। আর রিয়াজ মা সোহাল নটার সময় পানি টানি দিয়ে এখন আবার গাছও তোলা হইতেছে। খাওয়া দাওয়া হইলি শুনি ভাই? খাওয়া দাওয়া বলতে আম্মু ঘুমতে এখন শুধু উঠছেন। ও তো বিস্কুট ছিল ঘরে, বিস্কুট খাই গরুরে পানি দিলাম। সরি গরু বলে মুরুগে পানি দিছো। দেওয়ার পরে আসলাম গাছ তোলা। যদি চাইলে গাছ না তুলে, আমার 3টা গরু আছে অলরেডি, আর 2টা বাকি দিছি। ইনশাল্লাহ আমার গরুর লেগে চাইলে গাছ এখানে আমার চাষারে বিছাড়া খুব সুন্দর ঘাস, তাই ভাবলাম অন্য কেউ আনতে কেন এই জন্য আসলাম। ইনশাল্লাহ দোয়া করবেন। আরিবার লাউর যে সস্তা, হ্যাঁ তো লাউ ফাইকা ফাইকা পড়তাছে গাছে, না কেউ খায় না। আসসালামু আলাইকুম। তো আমরা এই যে ওয়াজ করাই আসলাম আর কি, আমাদের এই মসজিদের মধ্যে একটা বাৎসরিক একটা সভা করাইতাম। তো রিয়াজ মেরা আমি উদ্যোগ নিছি, রিয়াজ মা তো চিনুনি সবাই। তো আমরা উদ্যোগ নেওয়ার পরে দেখি কেউই নাই। অনেকে বলতেছে যে একবার তো ওই তো মাঝখানে এটা বদলিছে, অনেক বছর দিয়ে হয় না, এখন আবার যুবক বলতে চাইতেছি, যুবকের দ্বারা তো সবই সম্ভব। এখন আমরা চাইতেছি আবার এটা ওই তো একজনে হইতেছে যে একবার তো ওই তো বাদ হয়েছিল গা, এটা আর ওইবনি। আমি বললাম যে তারে নবী যত মক্কা টিকা নবীজিরে বিতানো হরইল, মদিনাত গেলা, তারপরে এখন আবার মক্কাতে তো সব কিছুই চলতেছে। তো ইনশাল্লাহ দিনের কাজ এটা তেমে থাকবে না। দিনের কাজ আল্লাহ একজনের মাধ্যমে না একজনের মাধ্যমে এটা করাইবা ইনশাল্লাহ। তো এটা আমরা বৈশার ইসলাম, আমি এইভাবে একলা বইয়ার ইসলাম। ওই আলহামদুলিল্লাহ অনেকে আইছে, যারা দেখতেছেন সবাই আইছে আমরা এলাহার। তো ওদের মাধ্যমে একটা ফয়সলা হয়েছে ইনশাল্লাহ। আমরা এটার একটা কালেকশন করবো। আমাদের পেজের যারা আসুন ব্রাইবাদার হাসের যারা আমাদের সোনারগাঁর থানার, তো তারা যতটুকু পারোই আমরা সাহায্য করবেন যদি ওয়াজের মধ্যে ওয়াজ করাই আর কি। বাহিরেরও সমস্যা নেই, বাহিরেও সমস্যা নাই, কিন্তু আল্লাহ রাস্তা দিতে কোনো বাধা নাই। তারপর আমাদের এই মসজিদটা ওই তো দেখেন, আমাদের মসজিদটা কিন্তু সাতকুলা চাল নাই উপরে, এই পর্যায়ে বলতে পারেন। আমাদের 2 চাচা মিলে কিছু টাকা দেওয়ার পরে চালটা কুলা হয়েছিল মসজিদটা নতুন করে করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত টাকার গতিপথ আগানো যাচ্ছে না, ওই জন্য আমরা সবাই পড়ে রয়েছি। এখন মসজিদে চালকুল হয়েছে, চাল নতুন করে একটা মসজিদ বানানো হয়েছে, আশা করি আপনাদের দেখাইমু। আমরা ফয়সলার পরে মিটিং হওয়ার পরে আমরা চলে গেলাম পোস্টার ছাপাইতে। তো এখানে গিয়া পোস্টার আমরা ছাপাইলাম, হুজুর হলতের নাম দিলাম, সময় তারিখ সব কিছু ঠিকঠাক হইল। এখন আমরা বাকিটা কালেকশনের পর্যায়ে যাইমু। আমাদের জন্য দোয়া করবেন, আর আজকে সর্বরাত সবাই আমল করবেন। আর 14ই ফেব্রুয়ারির ভালোবাসা দিবসের সবার প্রতি ভালোবাসা রইল, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমরা যেন সাকসেস হতে পারি।